বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাপান। রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি। বাংলাদেশকে পরীক্ষিত বন্ধু উল্লেখ করে মিয়ানমারে গণতন্ত্র না ফেরা পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মত দেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। গুলশানের একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের আগামী নির্বাচন, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। Japan has been the largest or the most prominent development partner for Bangladesh. রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থানের প্রশংসা করে নাওকি বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে প্রত্যাবাসন সহজ হবে না। Appreciating the efforts made by the government here so first open the border and allowed refugees in and provided shelter for them. Myanmar military needs to halt violence, release all detained and restore democracy, knowing that unless you see the improvement of the situation in Myanmar, it will be very difficult for us to see repatriation. বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হবে বলে আশা জানান তিনি। So ballot box stuffing should never be repeated. So free and fair election needs to be done fair. রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে বিনিয়োগ, শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে আরো অগ্রগতি হবে। So I think Bangladesh is providing really exciting opportunities for diplomacy. এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাজার পরিস্থিতি নিয়ে কোনো সুখবর নেই।